নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকের রেসিপি হবে দই চিংড়ি। এর জন্য এইখানে দেখুন চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই চিংড়ি মাছের মধ্যে দেবো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজ 3খানা কেটে রেখে দিয়েছি, আর 2টো টমেটোর, আর এইখানে আছে দই। তো সবার আগে আমি বন্ধুরা নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নেবো। দিচ্ছি হলুদ। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। গ্যাসটা ধরাচ্ছি বন্ধুরা, কড়াই বসাচ্ছি, কড়াইতে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। চিংড়ি মাছটাকে ভেজে দেবো বন্ধুরা ভালো করে। বন্ধুরা, যতক্ষণ আমার এই চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, দেখুন চিংড়ি মাছ দিয়ে কত জল বেরিয়েছে। ততক্ষণে আমি এই দইটাকে একটু নুন দিয়ে ফেটিয়ে রেখে দিই। বন্ধুরা দেখুন আমার দইটা ভালো করে ফেটা হয়ে গেছে, আর দেখুন চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে দিচ্ছি তেল। বন্ধুরা দেখুন, এই ফোড়নে দেবো, এইখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর ছোট্ট একটু তেজপাতা। এবারে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজবো বন্ধুরা। বন্ধুরা, পেঁয়াজটা দেখুন আমার ব্রাউন হয়ে গেছে। আর এইখানে মশলায় বেটে রেখেছি আদা, রসুন, জিরে আর গোলমরিচ, এটা আমি দিয়ে দিচ্ছি এতে। আর দিচ্ছি এই মটরশুঁটিটা, আর দিচ্ছি টমেটোটা। এইগুলো এবারে একটুখানি ফ্রাই করে দিই। দেখুন বন্ধুরা, ফ্রাই করতে করতে টমেটোটা পুরো গলে গেছে। এরপরে এতে এইসব মশলাগুলো দেবো, হলুদ দেবো, ধনে দেবো, আর গুঁড়ো লঙ্কা দেবো, আর দেবো এই যে 5-6টা লঙ্কা ফাটিয়ে। গুঁড়ো মশলা দিয়েছি বন্ধুরা, তাতে একটু জল দিচ্ছি, দিয়ে এবারে ভালো করে কষে দেবো। দেখুন খুব সুন্দর করে কষাটা হচ্ছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কষাটা হচ্ছে। এরপরে আমি এতে দেবো নুন, স্বাদ মতন নুন দিচ্ছি। নুনটা দিয়েও ভালো করে আরেকটু কষবো।
বন্ধুরা, এবারে আমি গ্যাসের আগুনটা কমিয়ে আমি যে দইটা ফেটিয়ে রেখেছি সেইটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। এবারে গ্যাসের আগুনটা এইরকমই কম থাকবে। এবারে এই দইটাকে এর সাথে ভালো করে মেশাবো। দইটা দিয়েও বন্ধুরা ভালো করে কষে দিয়েছি। এইবারে দই দিয়েছি 1 বাটি আর 2টো টমেটো দিয়েছি। তার জন্যে দইটা আর টমেটোর ব্যালেন্সের জন্যে আমি এই চিনি দিচ্ছি বন্ধুরা। আর এইবারে দিয়ে দেবো চিংড়ি মাছটা, এই ভেজে রাখা চিংড়ি মাছটাও এতে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার দই চিংড়িটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এবারে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই দই চিংড়ির মধ্যে আমি একটু দইকে আবার নুন দিয়ে ফেটিয়ে এর মধ্যে দিয়ে একটু ডেকোরেট করে দিচ্ছি। একটু ওপর দিয়ে ধনে পাতাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, যেইভাবে আমি দই চিংড়ি বানালাম, যেরকম ধরনের মশলা দিলাম, ওই একইভাবে আপনারা করবেন, করে খেয়ে দেখবেন। খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবেন যে আমার এই দই চিংড়িটা কীরকম হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।